গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আজ আমি জাস্ট ইভিনিং শিফট কমপ্লিট করে এসে কিছু একটা খাবার বানাবো। সো কিছু একটা আসার সময় হচ্ছে গিয়ে মেটে নিয়ে এসেছিলাম, অনেক দিন ধরে খুঁজছিলাম মেটের চচ্চড়ি খাবো বলে। তো দেখুন কিভাবে বানাই, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মেটে চচ্চড়ি বানানোর জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ, টমেটো, আলু, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এইসব হচ্ছে মশলাপাতি ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো এরপরে হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলু ভাজবো বলে ছেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুটা হচ্ছে গিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপরে আলুটাকে এক সাইডে করে দিয়ে ওর মধ্যে হচ্ছে কি কেটে রাখা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে কি পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। তো এরপরে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম, কারণ আমি আলাদা করে আর তেল দিইনি, প্রথমে আলু ভাজার সময় যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুই। তো এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, গোল্ডেন ব্রাউন করে জাস্ট পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এরপরে হচ্ছে কি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটাকেও বেটে রেখেছিলাম, ওটাও অ্যাড করে দিলাম। তো আদা রসুনের পেস্টটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি দিয়ে দিলাম, নাহলে পরে সেদ্ধ হবে না। তো আদা রসুনটাকে প্রায় 2 মিনিট মতন ভাজা করার পর টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেটে আর কচকচি আছে, এটা চিকেনের মেটে আছে। তো আমি দেখুন ভালো মতন ধুয়ে রেখে দিয়েছি। আর একটা হৃৎপিণ্ড পেয়েছিলাম, তো ওই হৃৎপিণ্ডটা খেতে আমার খুব ভাল লাগে। তো রেগুলারে যা মশলা লাগে সেগুলো হচ্ছে গিয়ে বেটে নিয়েছি, যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা। বাটা হয়ে যাওয়ার পর মশলাটাকে এই পেঁয়াজগুলোর মধ্যে অ্যাড করে দেব, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে একটু হলুদ গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো, আর কিছুটা হচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, কারণ আমার সর্দি লেগেছিলো বলে আমি একটু বেশি ঝাল খাবো বলে ঝালটা বেশি করেই দিয়েছি। নিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন মশলাটার কাঁচা ভাবটা চলে গেছে। এরপরে হচ্ছে গিয়ে ইয়েটাকে মেটে কচকচি সবগুলোকে একসাথে মিক্স করে দেবো। দেখতে পাবেন যে আমি কতটা কম তেলে রান্না করার পরেও কতটা তেল বেরোবে। আমি জানি এর মধ্যে থেকে অনেক তেল বেরোবে বলে আলাদা করে বেশি তেল দিইনি। পরের দিনে আমার হসপিটালে প্রোগ্রাম ছিল বলে আমি একটু বিউটি প্রোডাক্ট বলতে তো কিছু নয়, তাই একটু হানি আর ইয়েটাকে পাউডার, কফি পাউডারটা মুখে লাগিয়ে বসেছিলাম রান্না করতে করতে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কত তেল বেরিয়েছে। দেখুন আমি বলেছিলাম না আলাদা করে বেশি তেল দেওয়ার কোনো দরকারই নেই। আমি চিকেন মাটন যা কিছুই রান্না করি না কেন সেই তেলটা দিয়েই করি, যেটা হচ্ছে গিয়ে চিকেন কিংবা মাটনে আসে। তো এরপরে হচ্ছে গিয়ে সেই জারের মধ্যে মশলা জলটাই আমি অ্যাড করে দিলাম। তো প্রথমে একটু কালারটা কম মনে হলেও একটু পরে দেখবেন কি সুন্দর কালারটা বেরিয়ে এসেছে। তো আলুগুলোকেও প্রায় প্রথম থেকেই ভাজছি, তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন, টকবক করে ফুটছে আর তেলটা পুরো আলাদা হচ্ছে। দেখতে বলেছিলাম না আমি আপনাদেরকে যে এরকম হবে। সো লাস্টে হচ্ছে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার প্লেট রেডি হয়ে গেছে। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।